আমার প্রিয় দর্শক শ্রোতা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, আপনারা নিশ্চয়ই কুশলে আছেন। আমি ভালো নেই। সে কারণেই আজকের নতুন কন্টেন্ট তৈরি করার জন্য বসেছি। গত রাত গেল এক বিভীষিকাময় রাত, যে রাতে পরপর ৩টে প্রাণ চলে গেছে একটা বড় সড়ক দুর্ঘটনায়। আমাদের ঢোলা থানার অন্তর্গত পঞ্চমের বাজারে ঘটনাটি ঘটেছে। অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমরা প্রতিনিয়ত দেখি, তবু আমরা সচেতন হতে পারি না, জানি না কেন, কী কারণে। কালকের যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক এই কারণেই। বুলেরো পিকআপ গাড়িতে করে যাচ্ছিল বেড়াবার উদ্দেশ্যে বা কোথাও। গাড়িটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে স্পটেই দুজনে মারা যায়, আর দুজন চূড়ান্ত ইনজোর হয়। তাদেরকে হসপিটালে রেফার করার পথে রাস্তায় একজন মারা যায়, আর একজন আইসিইউতে আছে, তার অবস্থাও ভালো নয়। একই পরিবারের দুজন মারা যায়, স্বামী স্ত্রী। তাদের একটা ছোট বাচ্চা 10-11 বছর বয়স, সেও গাড়িতে ছিল। ভাগ্য সুপ্রসন্ন থাকায় শিশুটি বেঁচে যায়। যে মর্মান্তিক দৃশ্য কালকের এলাকার সমস্ত মানুষ দেখেছে, অনেকে চোখের জল ধরে রাখতে পারেনি, আমিও ধরে রাখতে পারিনি। কারণ ওই শিশুটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাবা মায়ের মৃত্যুর লাশের পাশে দাঁড়িয়ে দেখছিল, কাঁদছিল, অনেক কঠিন হৃদয়ের মানুষও সেটা সহ্য করতে পারবে না, আমিও পারিনি। বাবা মা তো চলে গেছে ওর, কিন্তু যে সন্তানটা বেঁচে আছে, যার বয়স 10-11 বছর বয়স, সে তো বেঁচেও মরে যাওয়ার মতো অবস্থা। সে কাকে দেখে বাঁচবে? পৃথিবীতে ভালোবাসার মানুষ, নিখাত ভালোবাসার মানুষ যে বাবা মা, সে বাবা মা তো তার কাছে নেই আর। বন্ধু, আজকের আমি হয়তো আবেগঘন মুহূর্তে কথা বলছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই শিশু বাচ্চাটার জন্য। জানি না ওর কী হবে, ও কীভাবে বড় হয়ে উঠবে। আমার বাড়ির পাশে গত পরশুও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো ছেলে মারাত্মকভাবে ইনজোর হয়েছে। তাদের মাথায় ছিল না হেলমেট, খুব রাফভাবে গাড়ি ড্রাইভ করছিল। অল্প বয়সী ছেলে, 17-18 বছর, 19 বছর বয়স সব। আজকের এই অ্যাক্সিডেন্টের পেছনে দায়ী কারা? এই যে বাইক চালাচ্ছে এই অল্প বয়সী ছেলেগুলো, এদের গার্ডিয়ানসগুলো কি কখনো এদেরকে মানা করেছে যে না, তুমি গাড়ি চালিও না? বা গাড়ি কিনে দিচ্ছে কারা এদেরকে গাড়ি কিনে দিচ্ছে? এই সমস্ত অ্যাক্সিডেন্টের জন্য এই সমস্ত গার্ডিয়ানসরাই দায়ী। আর যখন রাস্তায় পুলিশ ধরে গাড়ি চেক করে, ড্রাইভিং লাইসেন্স চেক করে, গাড়ির ডকুমেন্টস চেক করে, তখন পুলিশকে আমরা কুনজরে দেখি, খারাপ কথা বলি। অ্যাকচুয়ালি পুলিশ আপনার বন্ধু, আপনারা কেন ভুলে যান আমি বুঝতে পারি না। পুলিশ আপনার বন্ধু, যে সমস্তভাবে সমস্ত পরিষেবা দেওয়ার জন্য রাস্তায় থাকে, আপনাদের সহযোগিতা করার জন্য। আজকে কল্পনা করুন তো, এই অঘটনটা ওর বাড়িতে না হয়ে যদি আমার বাড়িতে হতো। আমি একমাত্র বাড়ির ইনকাম করার মানুষ, আমি যদি হারিয়ে যেতাম, মৃত্যুর কোলে ঢলে পড়তাম, আমার পরিবারটা কী হবে? আমরা অনেকটা অসচেতন। আমাদের সংসারের প্রতি, আমাদের পরিবারের প্রতি আমরা ততটা দায়বদ্ধ নই। যদি আমরা দায়বদ্ধ থাকতাম, তাহলে আমরা এইভাবে নোংরাভাবে গাড়ি ড্রাইভ করতাম না। কারণ আপনি জানেন, আপনি যখন বাইরে থাকেন, আপনার পরিবার আপনার অপেক্ষায় থাকে। আপনার সন্তানটা বলতে থাকে, মা বাবা কখন আসবে? আপনার ওই ছোট্ট শিশুটা যাকে আপনি বাড়িতে রেখে গেছেন, সে আপনার অপেক্ষায় থাকে। আপনার স্ত্রী যে সমস্তক্ষণ আপনার কথা ভাবতে থাকে, আপনার বৃদ্ধ বাবা মা প্রতিনিয়ত আপনাকে মিস করতে থাকে। আর আমরা দায়িত্ব জ্ঞানহীনের মতো নোংরাভাবে গাড়ি ড্রাইভ করি, ওভারটেক করার চেষ্টা করি,
রাস্তার বাঁকগুলো টার্নগুলো নেওয়ার সময় খুব গতিতে টার্নগুলো নিই। আমরা কবে শিখব? প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের বড় বড় অ্যাক্সিডেন্ট দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। তাতে প্রায় দেখেছি অল্প বয়সী ছেলে, তারা এই ধরনের অ্যাক্সিডেন্ট বা অঘটনগুলো বেশি ঘটাচ্ছে। 40-45 বছরের উপরে যারা গাড়ি ড্রাইভ করছে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টের প্রবণতা কম। যারা 18-20 থেকে শুরু করে 20-25-30-এর মধ্যে থাকছে তাদের গাড়ির অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক বেশি। তারা অনিয়ন্ত্রিত গাড়ি ড্রাইভ করে। আপনারা নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালান, সমাজের প্রতি, নিজের পরিবারের প্রতি দায়বদ্ধ থাকুন, এটাই আমি আপনাদের কাছে আবেদন রাখব। আর আমার ভিডিওটা অনেক বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমার এই ভিডিও বা এই কন্টেন্টটা প্রত্যেকটা পরিবারের কাছে যাওয়ার দরকার। প্রত্যেকটা পরিবারে এখন মোটরসাইকেল আছে, প্রত্যেকটা পরিবারের মানুষ এখন গাড়ি ড্রাইভ করে, তাই প্রত্যেকে সচেতন হওয়ার জন্য আমার এই ভিডিওটা। আপনারা ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করুন, প্রত্যেকটা মানুষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়, তারা সচেতন হন, এটাই আমার লক্ষ্য। ধন্যবাদ।